ভোট পরবর্তী বিক্ষিপ্ত বেশ কিছু খবর আপনাদের সামনে তুলে ধরছি, বেশ কিছু ঘটনা যেগুলো এই মুহূর্তে নজরে রয়েছে। রেজাল্টের কাউন্টডাউন যখন একদিকে শুরু হয়ে গিয়েছে, তখন অন্যরকম বেশ কিছু খবর কিন্তু নজরে আসছে। লুঙ্গি পরে ভোটদান কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে। উত্তর 24 পরগনার গাইঘাটা বিধানসভার অন্তর্গত গোবরডাঙ্গার বেরগুম 1 নম্বর পঞ্চায়েতের কুচলিয়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। 189 নম্বর বুথ, সেখানে চাঞ্চল্য। অভিযোগ যে লুঙ্গি পরে নাকি সেন্ট্রাল ফোর্স ওই ব্যক্তিকে বুথে ঢুকতে বাধা দেয়। ওই ব্যক্তির নাম আব্দুর রউফ মণ্ডল। এক ভোটারকে ধাক্কাধাক্কি করে, জওয়ানের সঙ্গে ধাক্কাধাক্কি হয়, পাল্টা ওই ব্যক্তি অর্থাৎ আব্দুর রউফ জওয়ানকে ধাক্কা দেয় বলে অভিযোগ। পরে অবশ্য ভোটারদের আর বাধা দেওয়া হয়নি বলে জানা গিয়েছে। এবং আরো যেটা অভিযোগ, শেষ পর্যন্ত অন্যের থেকে প্যান্ট চেয়ে ভোট দিয়েছেন। অভিযোগকারী জেসের আলী মণ্ডল কি বলছেন শুনবো। আপনি আপনার নাতিদের প্যান্ট পরে গেলেন, আপনার প্যান্ট নেই? না, আমার প্যান্ট আর থাকে সেই কোনকালে ইয়ম বেলা। ভোট দিতে পেরেছেন? হ্যাঁ, পেরেছি। প্যান্ট পরে গিয়ে তারপর আপনি আপনার আরো এক ব্যক্তি স্থানীয় বাসিন্দা আবু হাসেন মণ্ডল কি বলছেন শুনবো। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লুঙ্গি পরে ভোটদানের ক্ষেত্রে অভিযোগ উঠছে ভোট না দিতে দেওয়ার। থেকে ওখানে আমরা উপস্থিত ছিলাম, কিন্তু কেন্দ্র বাহিনীর বক্তব্য ছিল যারা লুঙ্গি পরে আসবে তাদের ভোট দিতে দেওয়া হবে না। এটা আমরা কেন্দ্র বাহিনীর কাছে গিয়ে বলি যে কারণটা কি। আমাদের এখানে তো ম্যাক্সিমাম মানুষই লুঙ্গি পরে, হিন্দু মুসলিম এমন কোনো ব্যাপার নেই, অনেকেই লুঙ্গি পরে। তা বৃদ্ধ মানুষ তারা তো আজীবন লুঙ্গি পরে এসছে, তাদেরকে বলছে যে লুঙ্গি পরে অ্যালাউ নেই, ভোট কেন্দ্রে যাওয়া হবে না। এবং এমনকি আমাদের কথা বলতে গেলে কেন্দ্র বাহিনী আমাদের বিরুদ্ধে মানে লাঠি নিয়ে তেড়ে আসে, মানে আমাদের কথা বলার সুযোগ দিচ্ছিল না। তারপরে অনেক আমজনতা একত্রিত হয়ে যখন প্রতিবাদ করলো, তখন তারা বলল ঠিক আছে আমরা এটা বিবেচনা করে দেখছি। তখন তারপরে কিছু মানুষকে লুঙ্গি পরে অ্যালাউ করেছে, কিন্তু প্রথমে 2-1 জনকে সকালের টাইমে যারা লুঙ্গি পরে এসেছিলো তাদেরকে ভোট দিতে দেয়নি। তারা বাড়ির থেকে আবার পুনরায় লুঙ্গি চেঞ্জ করে প্যান্ট পরে এসে তারা ভোট দিয়েছে, ঠিক আছে। এবং 3 থেকে 4 জন কিন্তু এইভাবে বাড়ি তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারা অসহায় হয়ে বাড়ি ফিরে গিয়েছিল। তারা আমাদের কাছে এসে বলেছিল যে আমরা জীবনে কোনোদিন লুঙ্গি পরিনি, এই প্যান্ট পরিনি, আজকের আমাদের ভোট দিতে যাব, সেখানে আমরা লুঙ্গি পরে গিয়েছি, তা আমাদের অপরাধটা কি? বাধ্যতা হয়ে অপরের কাছ থেকে প্যান্ট চেয়ে নিয়ে এসে তাদেরকে ভোট দিতে হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর দীপক দেবনাথ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দীপক, ভোট দিতে যাবার তো কোনো নির্দিষ্ট ড্রেস কোড নেই, তাহলে কেন্দ্রীয় বাহিনী এই ধরনের ঘটনা, যে অভিযোগটা উঠছে সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে, সেই রকম ঘটনা কেন ঘটালেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা? প্রত্যক্ষদর্শীদের বক্তব্যও শুনলাম, তুমি কি দেখেছো? দেখো, প্রথম কথা হচ্ছে নির্বাচন কমিশনের এরকম কোনো গাইডলাইন নেই যে তাকে কাকে প্যান্ট পরতে হবে বা কাকে একদম কোনো ড্রেস কোড নেই, প্রথম কথা। এখন দ্বিতীয় কথা হচ্ছে শালীনতা বজায় রাখা। মানে যখন এক ব্যক্তি যখন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকছেন বা ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকছেন, তখন শালীনতা বজায় রাখা। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর মনে হয়েছে যে এটা শালীনতা বজায় থাকছে না কোনো ব্যক্তি যদি লুঙ্গি পরে যান। তো স্বাভাবিকভাবেই যখন ওই ভদ্রলোক অর্থাৎ আব্দুর রউফ তিনি যখন ভোট কেন্দ্রে ভোট দিতে যান, তখন তাকে বাধা দেওয়া হয়। শুধু তাই নয়, তিনি সহ আরো বেশ কয়েকজন, অন্তত 4 থেকে 5 জন তারা প্রথম ভোট দিতে যান সকালের দিকে, এবং তাদেরকে বাধা দেওয়া হয়। এবং বিশেষ করে আব্দুর রউফকে বাধা দেওয়া যায় এবং তাকে বলা হয় যে তিনি লুঙ্গি পরে ভোট কেন্দ্রে ঢুকতে পারবেন না, তিনি ভোট দিতে পারবেন না। এরপর তিনি বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে এসে তিনি নাতির প্যান্ট ব্যবহার করেন, নাতি মানে ছেলেও নয় তাহলে। এবং তাকে যখন প্রশ্ন করা হয় যে আপনি কি ঘটনাটা ঘটেছিল, তখন তিনি নিজেই বলেছে যে নাতির প্যান্ট তাকে ব্যবহার করে তাকে ভোট কেন্দ্রে যেতে হয়েছিল। কিন্তু কেন? তিনি যখন বলছেন যে আমি মানে তার জন্ম থেকে এখনো পর্যন্ত তিনি নাকি কোনো প্যান্টই ব্যবহার করতে পারেননি, মানে প্যান্ট পরেননি, সব জায়গায় তিনি লুঙ্গি পরেই গেছেন। তো স্বাভাবিকভাবেই তার প্যান্ট নেই এবং তিনি নাতির প্যান্ট পরে গেছেন। শুধু এইটাই নয়, এবং আরো বেশ কয়েকজনের ক্ষেত্রে হয়েছে, এবং তাদেরকে বাড়িতে পাঠানো হয়েছে, বাড়ি থেকে ফের প্যান্ট জোগাড় করে শার্ট প্যান্ট পরে তাকে ভোট কেন্দ্রে যেতে হয়েছে। এবং এই বিষয়টি যখন সামনে আসে, তখন স্থানীয় যারা
তৃণমূলের নেতৃত্ব রয়েছেন বা মানুষজন সেখানকার ভোটার রয়েছেন, তারা তখন তার প্রতিবাদ করেন। তারা বলেন যে এখানকার অধিকাংশ মানুষ, বিশেষ করে একটি নির্দিষ্ট সম্প্রদায়, তারা জানান যে তাদের লুঙ্গি পরারই চল, মানে প্যান্ট শার্ট সেরকম ভাবে পরা হয় না, এবং যেখানে যান তারা লুঙ্গি পরেই যান। সুতরাং এইটিকে যেন একটুখানি কনসিডার করা, একটুখানি ভাবনা চিন্তা করা হয়। এক প্রকার তারা বিক্ষোভও দেখান, এবং এই বিক্ষোভের কাছেই কার্যত মাথা নোয়াতে হয় কেন্দ্রীয় বাহিনীকে, এবং তারপরেই কেন্দ্রীয় বাহিনী ঠিক করেন যে ঠিক আছে, যে যারা এখানকার ভোটার রয়েছেন, যারা লুঙ্গি পরাতে অভ্যস্ত, যারা প্যান্ট বা শার্ট পরেন না, তো তাদেরকে একটা ছাড় দেওয়া হয়। এবং তারপরে সকালবেলার দিকে একটা বিক্ষোভ হয়, যদিও পরবর্তীতে সেটা মিটে যায়, এবং তারপরে যারা ভোটার আছে যারা তারা কিন্তু এই প্যান্ট শার্ট পরেননি, অর্থাৎ লুঙ্গি পরিয়ে কিন্তু ভোট দিতে যান। কিন্তু প্রথম দিকের 3-4 ঘন্টা বা সকালবেলার দিকটাই কিন্তু এরকম একটি ঘটনা ঘটে। যারা লুঙ্গি পরে ভোট দিতে গেছেন তাদেরকে বাধা দেওয়া হয়েছে, তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে বলা হয়েছে যেন শার্ট প্যান্ট পরে আসেন। যেটা বলছিলাম যে শালীনতা, তারা কোথাও ভাবছেন যে এটা শালীনতা বজায় নয় বা বজায় থাকছে না, তার কারণেই কিন্তু তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। অভিযোগকারী জেসের আলী মণ্ডল কি বলছেন শুনবো। বেশ, আপনি আপনার নাতিদের প্যান্ট পরে গেলেন, আপনার প্যান্ট নেই? না, আমার প্যান্ট আর থাকে সেই কোনকালে ইয়ম বেলা। ভোট দিতে পেরেছেন? হ্যাঁ, পেরেছি। প্যান্ট পরে গিয়ে তারপর? বেশ, আপনি আপনার আরো এক ব্যক্তি স্থানীয় বাসিন্দা আবু হাসেন মণ্ডল কি বলছেন শুনবো। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লুঙ্গি পরে ভোটদানের ক্ষেত্রে অভিযোগ উঠছে ভোট না দিতে দেওয়ার। থেকে ওখানে আমরা উপস্থিত ছিলাম, কিন্তু কেন্দ্র বাহিনীর বক্তব্য ছিল যারা লুঙ্গি পরে আসবে তাদের ভোট দিতে দেওয়া হবে না। এটা আমরা কেন্দ্র বাহিনীর কাছে গিয়ে বলি যে কারণটা কি, আমাদের এখানে তো ম্যাক্সিমাম মানুষই লুঙ্গি পরে, হিন্দু মুসলিম এমন কোনো ব্যাপার নেই, অনেকেই লুঙ্গি পরে। তা বৃদ্ধ মানুষ তারা তো আজীবন লুঙ্গি পরে এসছে, তাদেরকে বলছে যে লুঙ্গি পরে অ্যালাউ নেই, ভোট কেন্দ্রে যাওয়া হবে না। এবং এমনকি আমাদের কথা বলতে গেলে কেন্দ্র বাহিনী আমাদের বিরুদ্ধে মানে লাঠি নিয়ে তেড়ে আসে, মানে আমাদের কথা বলার সুযোগ দিচ্ছিল না। তারপরে অনেক আমজনতা একত্রিত হয়ে যখন প্রতিবাদ করলো, তখন তারা বললো ঠিক আছে আমরা এটা বিবেচনা করে দেখছি। তখন তারপরে কিছু মানুষকে লুঙ্গি পরে অ্যালাউ করেছে, কিন্তু প্রথমে 2-1জনকে সকালের টাইমে যারা লুঙ্গি পরে এসেছিলো তাদেরকে ভোট দিতে দেয়নি। তারা বাড়ির থেকে আবার পুনরায় লুঙ্গি চেঞ্জ করে প্যান্ট পরে এসে তারা ভোট দিয়েছে, ঠিক আছে। এবং 3 থেকে 4 জন কিন্তু এইভাবে বাড়ি তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারা অসহায় হয়ে বাড়ি ফিরে গিয়েছিল। তারা আমাদের কাছে এসে বলেছিল যে আমরা জীবনে কোনোদিন লুঙ্গি পরিনি, এই প্যান্ট পরিনি, আজকের আমাদের ভোট দিতে যাব সেখানে আমরা লুঙ্গি পরে গিয়েছি, তা আমাদের অপরাধটা কী?